Season 2. তোর মামারে নিয়ে গেছে, দেখ না রোদ্র কি অবস্থা। মিনারে আমি ধরে নিতেছি। কাকু ওনার নাম মনিরা। আচ্ছা বুঝছি, তুই আসছ তো? এই তো আসল কথা কইছস ভাই না, কারো লেগে জীবন আটকায় থাকে না। মানুষ মরে গেলেই জীবন চলে, আর চলে গেলে চলবো না। আপাতত আপনাকে থাপড়ানোই আমার কাজ। আন্টি থাপ্পড় মারবি মারবি, তাও খবরদার আমার আন্টি কবি না। ও তাই? কে কোথায় আছো? আমার সত্তর বাঁচাবে নিল। একদম গুনে গুনে 3টা থাপ্পড় দিছি। আমার সাথে খারাপ ব্যবহার করার মজা না এখন বুঝতে পারছে নুরি বেগম। একদম মনের স্বাদ মিটায় আরাম করে আয়োজন করে একদম থাপ্পড় গুলা দিছি। কি যে শান্তি লাগতেছে আমার এখন। এই সত্যি নাকি? কেন, আপনার কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে চলেন চলেন জিজ্ঞেস করেন। না 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 না, লাগবে না, আমি আপনার কথা বিশ্বাস করছি। এখন চলেন, আমি আপনার ট্রিট দিব, যা খাইতে চান আমি আপনার খাওয়াবো। আইন। সেইটা না হয় দিলেন, কিন্তু আমার তো একটা ঝামেলা হয়ে গেছে, সেটার কি হবে? আবার কি ঝামেলা মিস রজনী? আপনার যে কোনো ঝামেলা সমাধান করার জন্য এই তুফান এক পায়ে খাড়া। সত্যি আপনি সমাধান করবেন? আরে আপনি খালি কয়ে দেখেন না। এই নুরি বেগমকে থাপ্পড় দেওয়ার পর থেকে না আমার শুধু থাপড়াইতে ইচ্ছা করতেছে। এইটা আবার কেমন ইচ্ছে কোন তো? সেইটা তো জানি না, কিন্তু আমার শুধু থাপড়াইতে ইচ্ছা করতেছে। পুরুষ মানুষরা থাপড়াইতে ইচ্ছা করতেছে। দেন আমি কইলাম ভয় পাইতেছি। আরে ভয় পাওয়ার তো কিছু নাই, আপনি না বলছেন আমার সমস্যার সমাধান করবেন, তো এখন করেন। দূর ভয় পাবেন না, কথা কইেন না তো। দেখেন আমার এখন থাপড়াইতেই হবে কাউরে। চল একটা কাম করি, আশেপাশে খুঁজা দেই ডাইরেক্ট আছে কিনা। যদি ওরে খুঁজা পাই তাহলে আমরা দুইজনে মিললা ইচ্ছা মতো থাপড়াম। না না, এখন খুঁজতে পারবো না। তার চেয়ে বরং আপনি আমার সাথে একটা বেয়াদবি করেন, আমি আপনাকে থাপড়াই। আরে আমি আপনার লগে এই মুহূর্তে কি বেয়াদবি করব? আপনি ওকে আই লাভ ইউ বলেন। আই লাভ ইউ কি কোনো বেয়াদবি নাকি? হবে না? না, আই লাভ ইউ তো খুব ভালো জিনিস, খুব মহব্বতের জিনিস। তাছাড়া আমি তো আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। এই এটা আপনি কি করলেন? বললাম না আমার থাপড়াইতে ইচ্ছা করতেছে। আপনি এখন নইরেন না, আমি আরামসে আরেকটা থাপ্পড় দিব। এ খোদা, এই মায়া দিয়ে পাগল হয়ে গেছে গা। হ্যাঁ পাগল তো হইছি, এখন আমি আরেকটা সর আমার সামনে থেকে, সর সর সর। কি বলছিস তুই? সর। ফাজিল। এই কি হইছে? আর কোয়েন না, বেয়াদবি করছে, থাপড়াইছি। কারে? আর ওই তুফান নামের বলদাটা আছে না, ওরে তো নিয়ত ছিল 3টা দেওয়ার, কিন্তু একটা দিতে পারছি। এই মেয়ে বোন, তুমি তো দারুণ ডেঞ্জারাস দেখি। হ্যাঁ আসি তো। আচ্ছা এই তুমি কি এই ভাড়ায় কাজ করো? কি ভাড়ায় মানে? আইলো কি বাজে কথা বলতেছেন আপনি? না না না, বাজে কথা না। তুমি যদি ভাড়ায় কাজ করো তাহলে তোমার আমি একটা কাজ দেব। হেই, তোর আমার কি মনে হয়? হ্যাঁ, ভুড়িওলা কোথাকার, তুই কি তোর ভুড়ি মাথায় নিয়ে ঘুরোস? হ্যাঁ, ফাজিল লোক, ফাউল লোক আমারে বলে ভাড়ায় খাটাইতে। তোরে কিন্তু আমি শুনি। বিষয়টা এরকম না, আগে আমার কথাটা শুনবা তো। আর রাখ তো শোনা শুনি। তুই আমার ভাড়ার কথা বলতো, আমার তো এখন মন চাইতেছে আমি তোরই থাপড়াই। এই এই একদম বাজে কথা কইবে না, আমি কিন্তু একজন সম্মানিত মানুষ। আর রাখ তো সম্মান, তোর সম্মান তোর। ও বুড়া মানুষ কিছু বলতেও পারতাছি না। উফ, এই বুড়া বয়সে তো বিমরতি যায় না। হ্যাঁ, মাইয়া মানুষ দেখলে তোর হোশ থাকে না, তুই ভাড়ায় নিতে চাস? হ্যাঁ, ফাজিল কোথাকার। মাইয়া মানুষ না অন্য কিছু? কেউ দেখলো নাকি আবার? ঘুমন না? সুমন হলে কি আপনার কোনো সমস্যা আছে? সমস্যা তো আছে। এই আমার বউরে পুলিশে ধরতে আসে না কেন? তা আমি কি জানি। তুমি না তখন মামলা করতে গেলা? আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়েছে। এই মিয়া গেছে নাকি তোমার? ভুল হইলে অন্যায় হইলে আমার বউর হয়েছে, তোমার হইব কেন? আপনার বউয়ের নামে মামলা দিতে গিয়া আমার মাথা ফাটছে। 5,000 টাকা এখন গচ্চা দিতে হয়েছে। আরে দিছো ঘুষ? ঘুষ দিলেও শান্তি লাগতো। ওরে বাবা রে বাবা,
ওরা যে কি রকম বাটপার, আমি এইরকম বাটপার জীবনেও দেখি নাই। এদের দিয়া বাটপারি ক্লাস করানো দরকার। বাবা গো বাবা, আমার কেমনে যে আটকায় ধরলো, এইরকম উন্নত মানের বাটপার আমি জীবনেও দেখি নাই। তুমি কি আমার কথা কইতাছো না? ধরো মিয়া, আপনার মতো বউ ধাতানি খাওয়া মানুষের মাথায় কি মাল থাকে? যার মাথায় মাল নাই সে বাটপারি করতে পারে না। কইতে থাকো, অপমান এখন আর আমার গায়ে লাগে না। ওই যে ডাইরেক্ট আছে না, ওটা তো আসলে উফ, ওদের সাথে আমার দেখা হওয়া জীবনের সবচেয়ে বড় অভিশাপ। বাইরে কিভাবে যে আমার পকেটটা কাটলো আমি কইতেই পারুম না। এই তুমি আসল কথা না কয়ে খালি আশপাশ দিয়ে ঘুরতাছো কেন? আরে বললাম না, ওরা আমার সব লুটে পুটে নিছে। তোমার কাছে লুট করার মতন কি আছে কত? নাই মানে আমার থেকে 5,000 টাকা লুটপাট করছে। এই মিয়া, তুমি সকালবেলা আমার বউর কাছ থেকে টাকা নিছিলা, কত টাকা নিছিলা? নিছি না, সে আমারে দিছে, আমার কাজের পারিশ্রমিকের টাকা দিছে। এখন কাজের জরিমানা দেওয়ানোর লেগে প্রস্তুত হও। জরিমানা? এই কিসের জরিমানা? তুমি আমার বউর মুখে কি দিছো, এগুলা লাগানোর পর সারা মুখে গোটা কাটিতে বই রেখেছে। এই একদম বাজে কথা বলবো না, আমি সব সময় আমেরিকান প্রোডাক্ট ইউজ করি, কোনো লোকাল জিনিস ইউজ করি না। সেটা বুঝবো ভোক্তা অধিদপ্তর। কে বুঝবে? আমার বউ ভোক্তা অধিকার অভিযোগ করবে, সেই ভোক্তা অধিকারের জব্বর নিয়ে আইসা টোটাল বিষয়টা তোমাকে বুঝাবে, তারপর 20,000 টাকা জরিমানা করবে। কথা কইলেই আরো 5,000। এই লোক কথা কইলেই 5,000 বাড়তেই থাকবো। আমি কাদের মধ্যে এসে বললাম? এই যে আরো 5,000 বাড়লো। এটা কোনো কথা হইলো? এই যে আরো 5,000 বাড়লো। ও মাগো, রক্ষা করো আমারে। কথা কইলেই বাড়বো 5,000 কইরা। ও চুপ থাকেন তো। হ্যাঁ, জব্বার মিয়া খুব কঠিন লোক, টাইট লোক। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথাই বলবো না। এই যে আরো 5,000 বাড়লো। সরি বোন, আপনার ভাড়াটা খাটতে হইব না। আমি তখন যেটা কইছি ভুল কইছি, আপনি যান। যাবো তো ঠিক আছে, কিন্তু আপনি এখানে দাঁড়ায় কি করতেছেন? কার অপেক্ষা করতেছেন? সেটা শোনার আপনার খুব দরকার। ও, তার মানে আপনি কাউরে ভাড়া নিয়েই যাবেন, তাই না? দূর বোন, কি যে কর না। আচ্ছা, আমার মনে হয় তখন আপনি অন্য কোনো ব্যাপারে কথা বলতেছিলেন, ওই যে ওই ভাড়ার বিষয়টা আর কি। শুনে আপনি কি করবেন? কি লাভ? বলেই তো ফেলছেন, এখন ক্লিয়ার করে ফেলেন। শুনেন, আপনার যে থাপড়ানোর দক্ষতা, তুফানরে আপনি কইলেন যেভাবে থাপড়াইছেন, এইভাবে যদি একজনের থাপড়াইতে পারতেন আপনি। এই কথা? জি হ। কাকে থাপড়াইতে চান আপনি? টাকা লাগবে না, আমি একদম ফ্রিতে থাপড়াই দিব। আমার বউ রে। তাই নাকি? কঠিন মহিলা রে ভাই, আমার জীবনটা হেল কইরা দিল। আমার সামনে যদি তারা কেউ থাপড়াইতো আর ওই দৃশ্যটা যদি আমি চর্ম চোখে দেখতে পারতাম, আমি যে কি শান্তি পাইতাম। হায় রে, কি বলবো আমি, মানে আপনারা সব বেটা মানুষই কি একরকম না? সব বেটারিকে বউ থাপড়ানোর লাগে লোক ভাড়া করে নিয়ে যায়? ধুর মিয়া, সব বেটাই কি আপনার মতো মেন্দা মারা নাকি? আচ্ছা বুঝছি, আপনি যান। কই যাব? আমি কোথাও যাব না, আমি আপনার বাসায় যাব, চলেন। আমার বাসায় গিয়ে আপনি কি করবেন? আপনি যে আপনার বউরে লোক ভাড়া করে থাপ্পড় খাওয়াইতে চান, ওইটা জানাবো। ওয়াল্লাহ, আপনার কই তো আমি একটা ভেজালের মধ্যে পড়ে গেলাম দেখি। ভেজালের দেখছেন কি, মাত্র তো শুরু। তারপর কি? তারপর থাপ্পড়। এটা শোনার পর যে আপনার বউ আপনারে থাপড়াইবো না, ওইটা আমি দেখবো। এই মেয়ে, এই তুমি তো, সরি, আপনি তো আমার ভয় দেখে ফেলাইতেছেন। আপনার মতো ভুড়িওয়ালা মেন্দা মারা বেটা যখন বউয়ের হাতে মার খাবো না, ওইটা দেখতে আমার খুব মজাই লাগবো। আমার বউ তো থাপ্পড় মারতে পারে না, তার দুইটা হাত নাই, ছোটবেলায় ট্রেনে কাটা পড়ে নাই হয়ে গেছে। জি, খুবই হৃদয় বিদারক ব্যাপার স্যাপার। আর আপনি এমন একটা মহিলারে থাপ্পড় খাওয়াইতে চাইতেছেন? হ্যাঁ, আপনি তো দেখা যায় মিয়া মানুষ না, আপনি তো একটা কুত্তার চেয়েও মানে নিচু। আপনি আসলে তো মানুষটা ভালো না, আপনার যে আমি কি কমু। আপনি এখনো এখানে বাসায় যান নাই? আমার কি বাসা আছে নাকি? ও, তাহলে চলেন আমার বাসায় চলেন। চিন্তা করছো পোলাপান কি লুচ্চা। আমি অদ্ভুত কথা তো,
একটা বাসাহীন মানুষরে আমি একটু উপকার করতে চাইতেছি, এর মধ্যে লুচ্চামির কি দেখলেন আপনি কালাম? তোমার ব্যাচেলর বাসাতে তুমি একটা যুবতী মেয়েরে নিয়ে যাইতে চাইতেছো, এটা লুচ্চামি না তো কি? এই না না মিস রজনী, আমি কিন্তু ওই রকম চিন্তা করে কিছু কই নাই। এই মিয়া, আপনি তো দেখি আমারও লুচ্চা বলতেছেন। কখন কই না? এই আমি কইছি না মানে এই লোক, এই ব্যাচেলর বাসা গেলে কি হইব? হ্যাঁ, সে কিছু চাইলে কি আমি দিয়ে দিব? মানে আপনি আমার লুচ্চাই ভাবতেছেন, তাই তো? বাইরে ভাই, বোন রে বোন। আইনস্টাইন কি আপনার খালাতো বোন হইতো? সে পুরুষ ছিল। তাইলে নিশ্চয়ই আইনস্টাইন আপনার এই মামাতো বোন হইতো। আরে কি বলতেছি আমি, আইনস্টাইন পুরুষ ছিল, পুরুষ। তাইলে নিশ্চয়ই আপনার তাওতো বোন হইতো। এই মিয়া, ওই কইতেছে না যে আইনস্টাইন বেটিয়া ছিল? আরে বেটা ছিল। আরে আমিও তো সেটাই কইতেছি। আরে আমিও তো ওইটাই কইতেছি, সে তার তাওতো বোন, মামতো বোন নয় খালতো বোন, একটা না না, কিছু আপনি তো হইতো। ওইটা কইতেছেন না, আমি কইতেছি যে আইনস্টাইন একটা বেটিয়া ছিল। আরে আমি তো ওইটাই কইতেছি না আমি। না না, আপনি ওইটা কইতেছেন না তো। তাহলে কোনটা কইতেছি? আপনি ওর কথার সাথে মিলতেছে না তো। জিনিসটা হইতেছে আইনস্টাইন একটা বেটিয়া ছিল। দত্তরি, এই আইনস্টাইন তার তাওতো বোন ছিল। আপনাদের যেইটা মনে হয় না ওইটাই আসিল। আইনস্টাইন আসলে কি আছিল? এই মাথা গরম দেখি, আইনস্টাইন তো বেড়াই আছিল। বেটা আছিল? এই তোমাকে লাগে থাকলে আমার মেজাজটা ঠিক থাকে না, আমি ঠিক মতন কিছু কইতে পারি না, উল্টা পাল্টা হয়ে যায়। বাইরে তোর তো এত কথা করার দরকার নাই। তোর আমি রজনীরে দিয়ে দিতেছি, তুই রজনীরে লয়ে যাজ্ঞা। দরকার হলে চল একটা স্টাম্প কিনি, 300 টাকার স্টাম্পে আমি রজনীরে রেখে দিয়ে দিতেছি। তুফাইন না, আমি বললাম ডাইরেক্ট কথায় বিশ্বাসী। সত্যি করে ক, কি হইছে? গোড়ার আন্ডা হইছে। ঘোড়ার আন্ডা ফান্ডা কিছু একটা তো হইছে, নাইলে তুমি তুফান তোমার সত্য ত্যাগ করার মানুষ তো না। হ্যাঁ, সত্যি করে কত কি করছে, কি দিছে? দূর বেটা, তুই এই তুফানটা কি মনে করস? আর আমি নিজেই তো উড়াই দেই, একটা মাইয়া আমারে মারবো? তাইলে কি থামরাইছে? আরে বেটা, তোরে তো এই কথাটা কোনটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তরে যদি আর কোনোদিন রজনীর লগে কথা কইতে দেখছি তাইলে কিন্তু খবর আছে। কথা কোন তো দূরের কথা, আমি আর ওর আশেপাশেও নাই, রজনীর লগে আমার আর কোনো সম্পর্কও নাই। আর হন, ওই কলম তো গুলো দেখা কইরা এটা ভাবলো কইতেও পারে ওই আমার থাবর মারছে, এটা কলম মিছা কথা হইব। আচ্ছা, আবার এও কইতে পারে গইনা গইনা আমার এই বাম গালে একটা থাবর মারছে, এইটা আরো বড় মিছা কথা হইব। হ্যাঁ বুঝছি। আবার এইটাও কইতে পারে যে ওই তোরা লাথি দিছে, এইটাও মিছা কথা। না না, লাঠির কথা তো কইব না। কেন কইব না কেন? কারণ সে তো আমার লাঠি দেয় নাই। ও লাথি দেয় নাই, তার মানে থাবরাইছে। আরে তুফান, তুই তো ধরা খেয়ে গেছিস রে, ধরা খেয়ে গেছিস। বেটা, সে আমার কিছুই করে নাই। কিছু করে নাই? কই যাচ্ছে খারাপ না? এই বেটা, কইলাম না কিছু করে নাই। কিছু তো করছে রজনী, তোরে তুফান আমি চিনি না। মিস রজনী, আপনি তো আমার হয়ে গেছেন। হ, তুফান তো আপনারে দিয়ে দিছে। এখন খালি আপনার স্বামীর সাথে ডিভোর্সটা হয়ে যাক, তাইলে আপনি পুরাপুরি আমার। আপনার আর আমার মাঝে আর কেউ বাধা থাকবো না। বলদারে, গালি দিলেন নাকি? আচ্ছা আপনারা কি সত্যি বিশ্বাস করছেন আমি বিয়ে করছি? করেন নাই? আরে মিয়া, বিয়া কি এত সহজ নাকি? হ্যাঁ, যে একজনের পছন্দ হইলো, কাজী অফিসে গেলাম আর কবুল বলে বিয়ে করে ফেললাম। তাইলে তো এটা আমার জন্য আরো বেশি সুসংবাদ। তাইলে তো আপনি আগাগোড়া পুরাটাই আমার। আচ্ছা শুনেন, আপনি আসলে টাকা পয়সা হলো মানুষ, তো আপনি আমাকে একটা বাসা খুঁজে দিতে পারবেন? অবশ্যই পারি। বাসায় কি আপনি থাকবেন? আমার দুটো বান্ধবী থাকবে আর কি, আর সাথে আমিও থাকবো। আপনার বান্ধবীরা কি আপনার মতোই না। সুন্দরী না তারা? হ্যাঁ, আমার থেকে অনেক বেশি সুন্দর। কোন কি? লাগলে আমি আমার বাসা ছাইরা দিমু। আমার বাসায় যা কিছু আছে জিনিসপত্র নিয়ে আমি লাগলে ফুটপাতে থাকবো। বাসা হয়ে গেছে, আপনি আপনার বান্ধবীকে ফোন দেন, ফোন দিয়ে আইতে গন। আপনি শিওর তো? পরে আবার না করবেন না? আমি ডাইরেক্ট কথা কওয়া মানুষ। আমি বাসায় আইবেন আর উঠবেন, কথা শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফোন দিই ওদের। দেন এখনই দেন। হ্যালো, হ্যাঁ বাসা পাইছি বুঝছস। হ্যাঁ আজকে না হলে কালকেই। হ্যাঁ আজকেই। হ্যাঁ প্যাকিং করে ফেল আজকেই। ওকে
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি তাহলে আসি। রিশাদ এদিকে এদিকে এদিকে। কি হয়েছে রিশাদ? কি হয়েছে এটা তো মনে আপনি হইনি আইছে। আরে হইনি তো আমি বিশ্বাস করতে পারতেছি না। আচ্ছা রুন্টু বলে পাগল হয়ে গেছে, কথাটা একটু ঠিক? মামা ব্রেনে চাপ পড়লে মানুষটা আউল হয়, পাগল হয় না। আচ্ছা ওইটাই তো, পাগল হয়ে গেছে। আচ্ছা এত কিছু হলো তুই আমার জানাবি না? মামা আমার লগে না এই অভিনয়টা করেন না। আপনারা সবাই জানেন, সবই বুঝেন, তারপর আপনি ইচ্ছে করে আহেন নাই। রিশাদ এই মানুষের যে তুই দোষ দেওয়াটা, এই অভ্যাসটা খুব খারাপ অভ্যাস, এটি ছাড় বেটা। ঠিক আছে সরি, চলেন। চলেন মানে কই যাবো? আপনি তো মামার লগে দেখা করতে পারবেন না, মামা ঘুমাইতেছে। ঘুম থেকে উঠবো না? আপনি না মামা? আচ্ছা ঠিক আছে, আপনি উপরে ট্রেন না হন, আপনি আনি ওয়েট করেন, ঘন্টাখানিক পর গিয়ে আপনি একবার চেক করে আন। যদি ঘুমায় তার ডাকার দরকার নেই, ঠিক আছে না? আপনার নেমে যান। ঠিক আছে। এই শোন, আচ্ছা রুমার কি সমস্যা কত একটু? আর রুম আর কি সমস্যা আমি কেমনে জানো মামা? না না জিনিসটা হয়েছে কি, ধর যে রুমার পুরনো বন্ধুর লগে দেখা হইতেই পারে, হের লগে এলে কি প্রতিদিন আড্ডা দিতেইব? হ্যাঁ প্রতিদিন তারা খাওয়াইতেইব? মামা এটা আমার বা আপনার কি আসে যায়? আরে আমার তো কিছুই আসে যায় না। ধর যে হের বন্ধুর লগে সারা রাত ধরে যে আড্ডা দিছে রাতের বেলায়, তোর কি আমার কি? আমার তো কোনো বিষয় না এটা। সারা রাত আড্ডা দিচ্ছে মানে? না মানে ওই যে কালকে ইফতেকার আসিল ওই বাসায়। মামা তো ডাকতেছে। মামা উঠছে নাকি? হ্যাঁ ঘুম থেকে উঠে রিশাদ করতেছে। আচ্ছা তুই মামারে কই যে আমি একটু বাইরে আছি। তুই তো বাইরে আসছিস আর ভিতরে গেলি তো। তোরা যেটা করছিস ওইটা ক। কোনো যাবি? সেটাও তোর কই তুই মামার? দূর বেটা, তোর মামা এতটা অসুস্থ, ঘুম থেকে উঠতে তোর দেখতে চাইতেছে, আর তুই হের লগে দেখা না করে কি এমন কামে যাবি? এই তুফান সেটা তুমি বুঝবা না, চলো আমিও যেমন। না না আমরা যাওয়ানোর দরকার নাই। কেন? আমি গেলে কি সমস্যা? আপনি গেলে হের চাপটা আরো বাড়বো। আরে আমি গেলে কি চাপ বাড়বো? এটা কি কথা? দুনিয়ার এত কিছু বোঝেন, আপনি এটা বোঝেন না? ওই লোকটা যে আপনার অপছন্দ করে এটা তো জানেন। দেখছস রিশাদ কি বেয়াদবের মতো কথা বলে? হ্যাঁ তুই আরে কিছু কষ্ট না কি লেগা? মামা তো ভুল কিছু কয় নাই। ও তোরা দুইটা তো বন্ধু, এর লাগে আমার লগে ফাতরামি করতেছ দুইটা মিলা। মামা আমার মনটা এমনি খারাপ, হ্যাঁ আপনার কাছে রিকোয়েস্ট করতেছি আমার মেজাজটা খারাপ করেন না। না তোর মেজাজ তো আমি খারাপ করুম না, তোর মেজাজ খারাপ করলে তো তুই আবার তোর মামার মতো পাগল হয়ে যাবি গা। মামা শোন তুই জিনিসটা বুঝতেছিস না রিশাদ, এটা তো রুমার একটা গেম, রুমা চাই তুই পাগল হয়ে যাস। তা না হইলে ওই যে ওই পোলারে রাত বিরাতে বাসায় লয়ে সারা রাত ধরে এক লগে থাকে, বুঝছ না গেমটা? তুই কিন্তু আমার লগে বেয়াদবি করতেছস, তুই জানোস আমি কেডা? আমি তো বেয়াদবি পুরোটা করতে পারতাছি না, আমি রিশাদের কাকারা জানাইতেছি, তখন বুঝবেন বেয়াদবি কত প্রকার ও কি কি। আজকে রাতের বেলা আমি বান্দরবন চলে যাইতেছি গা। কই ওই যে 10 টাকা ভাড়ার বান্দরবন? সারা রাত তারা দুজনে গল্প গুজব করছে, এখন ঘুমাইতেছে। কি? জি। ওই হিসেবে আমাকে একটা নায়িকা সামলে দেন না। কি? আমার নায়িকা টাইপসের কাউকে দেন যার সাথে একটু প্রেম টেম করি, পরে পরিবার না হলে বিয়ে করে ফেলাম। আমি যত জানতে পেরেছি ওই রসের মধ্যে সাপ পাওয়া গেছে।